তলোয়ার যাকে কাটতে পারে না, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিলেও যে অক্ষত ফিরে আসে, সমুদ্রের অতল গভীরে ডুবিয়েও যাকে মারা যায় না। এই কিশোর, যার ভয়ে স্বয়ং বাদশাহ কেঁপে উঠত, কিন্তু যখন কোনোভাবেই তাকে মারা যাচ্ছিল না, কেন সে নিজেই বলে দিল তার মৃত্যুর রহস্য? আর সেদিন কেনই বা হাজার হাজার মানুষ হাসি মুখে ঝাঁপ দিয়েছিল জ্বলন্ত আগুনে? সে সময় এক রাজ্যে ছিল এক অহংকারী বাদশা, যে নিজেকে মনে করত ঈশ্বর। এমনটি সে বলতো, তার হুকুম মানা মানেই জান্নাত, আর অমান্য মানেই মৃত্যু। সে মানুষকে বাধ্য করত বলতে, তুমি আমাদের রব। কিন্তু আল্লাহর জমিনে কোনো অন্য রূপের রব থাকতে পারে না, তাই আল্লাহর পরিকল্পনা ছিল অতুলনীয়। সেই বাদশার ছিল এক বৃদ্ধ জাদুকর। সে যখন বুঝতে পারল তার মৃত্যু ঘনিয়ে আসছে, তখনই সে তার বাদশাকে বলল, আমাকে একজন বুদ্ধিমান কিশোর দিন, যাতে আমি আমার এই জাদুবিদ্যে সেই কিশোরকে শিখিয়ে দিতে পারি। এরপর একদিন এক কিশোরকে পাঠানো হলো সেই জাদুকরের কাছে। তখন জাদুকর কিশোরটিকে দেখে বলল, আমার মৃত্যুর পর তুমিই হবে এই রাজ্যের শেষ শক্তি। ছেলেটি প্রতিদিন সকালে সেই জাদুকরের কাছে চলে আসত, আর বিকেল হলে বাড়ির দিকে। জাদুকর তাকে শয়তানি বিদ্যে শিখাতে লাগল, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে জিনের সাহায্য নিয়ে পৃথিবীতে ফিতনা ছড়ানো যায়। হঠাৎ একদিন কিশোরটি যখন জাদুকরের কাছে যেতে লাগল, যাওয়ার পথে সেই কিশোরের সাথে দেখা হয়ে গেল এক বৃদ্ধের, যিনি ছিলেন আল্লাহর একজন ওলি ও ঈসা আলাইহিসসালামের আসল অনুসারী। সেদিন তিনি সেই কিশোরটিকে ডাক দিয়ে বললেন, কোথায় যাও? বাদশার দরবারে জাদু শিখতে। কিন্তু জাদু তো মিথ্যা, আসল শক্তি হলো একমাত্র আল্লাহর। সেই দিন থেকেই কিশোরের হৃদয়ে জন্ম নিয়েছিল আলোর ছোঁয়া, কিন্তু সে একটু দ্বিধায়ও পড়ে গিয়েছিল, কোনটা সত্যি। তারপর একদিন কিশোরটি যখন বাড়ি থেকে জাদুকরের উদ্দেশ্যে রওনা হলো, সে দেখতে পেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর জন্তু। কিন্তু এ ব্যাপারে হাদিসের কোথাও জন্তুটির নাম উল্লেখ নেই। তাই সেই জন্তুটি সিংহই হবে তা কিন্তু নয়, সেটি সাপ অথবা আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। তার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারছিল না। তখন ওই বাচ্চা ছেলেটি বলল, হে আল্লাহ, যদি সেই বৃদ্ধ আলেমের কথা সত্যি হয়ে থাকে, তাহলে এই ছোট্ট পাথর দিয়ে জন্তুটাকে মেরে ফেলুন। ছেলেটি তখন বিসমিল্লা বলে ছোট্ট পাথরটি সেই দানবীয় প্রাণীটির মাথায় ছুঁড়ে মারল, আর সাথে সাথে আল্লাহর আদেশে জন্তুটি মারা গেল। মানুষ অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল আর বলতে লাগল, এটা কিভাবে সম্ভব? কিন্তু মানুষ ভুলে যায় আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। যখন ছেলেটির নাম পুরো শহর ছড়িয়ে পড়ল, আল্লাহ তাআলা তার হাতে দিলেন এক অলৌকিক ক্ষমতা। তারপর শুরু হলো তার আসল জীবন। সে দোয়া করলে অন্ধ মানুষেরা দেখতে পেত, কুষ্ঠরোগীরা সুস্থ হয়ে যেত, এবং মৃত শয্যায় যারা, তারা বেঁচে যেত। এমনকি সে সবার কাছে গিয়ে এটাও বলতো যে আমি কাউকে ভালো করি না, ভালো করার মালিক তো আল্লাহ। তোমরা যদি শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি তোমাদের জন্য দোয়া করব, কেননা আল্লাহ কাউকে নিরাশ করেন না। একদিন বাদশার ঘনিষ্ঠ এক ব্যক্তি অন্ধ অবস্থায় কিশোরের কাছে এসে সুস্থ হয়ে যায়। কিন্তু বাদশা যখন জিজ্ঞেস করল, কে তোমাকে সুস্থ করেছে, সে বলল, আমার রব আল্লাহ। মুহূর্তেই বাদশার সিংহাসন কেঁপে উঠল। এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলল, কি, আমি ছাড়া তোমাদের আরও কোনো রব আছে নাকি? তখন মন্ত্রী বলল, হ্যাঁ, আমার এবং আপনার, আমাদের সকলের রব একজন, আর তিনিই হলো আল্লাহ। এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে মন্ত্রীকে বন্দী করার হুকুম দিল। শুরু হলো অমানবিক নির্যাতন। এরপর যখন রাজা জানতে চাইল, বল তোকে কে এই নতুন ধর্ম শিখিয়েছে, কার বুদ্ধিতে তুই আমাকে অপমান করছিস, মন্ত্রী এই নির্যাতন সহ্য করতে না পেরে ছেলেটির নাম বলে দিল, এবং অহংকারী রাজার সৈন্যরা গিয়ে সেই ছেলেটিকেও ধরে আনল। ছেলেটিকে যখন রাজার সামনে আনা হলো, রাজা বলল, ওহে বালক, তোমার জাদু নাকি অনেক শক্তিশালী হয়েছে, তুমি নাকি অন্ধকে ভালো করছো, কুষ্ঠরোগীকে ভালো করছো। ছেলেটি তখন ভরা মজলিসে আঙুল আকাশের দিকে তুলে বললেন, মহারাজ, আপনি ভুল শুনেছেন, আমি কাউকে ভালো করি না, ভালো তো করেন একমাত্র আল্লাহ, যিনি আপনাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন। রাজার রাগ তখন আকাশচুম্বী। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ বিদ্রোহ নয়। এরপর ছেলেটিকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হলো। এত নির্যাতনের পরেও যখন বাদশা বলল, তোর রব কে? কিশোর বলল, আমার রব আল্লাহ। তখন ছেলেটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো
এবং সৈন্যরা তাকে নিচে ফেলে দিতে চাইল। কিন্তু ছেলেটি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যেভাবে চান সেভাবেই আমাকে রক্ষা করুন। এরপর মুহূর্তেই পাহাড় এক বিকট আওয়াজে কেঁপে উঠল। সাথে সাথে সব সৈন্য মারা গেল। কেউ পাহাড়ের চাপে পড়ে, কেউ বা পাহাড়ের নিচে পড়ে। তারপর ছেলেটি হেঁটে হেঁটে আবার রাজার দরবারে ফিরে এলো। কিন্তু রাজা ভূত দেখার মতো চমকে উঠল। এরপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুই এখানে কি করে আসলি? তোকে আমার সৈন্যরা পাহাড় থেকে ফেলে দেয়নি? ছেলেটি তখন বলল, না, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। রাজা রাগে চিৎকার করতে করতে বলল, তোর এত বড় সাহস! এবার তোকে এমনভাবে মারব যা তুই কল্পনাও করিসনি। এবার তাকে নৌকায় তুলে সমুদ্রে ফেলে দিতে চাইল। কিন্তু ছেলেটি আবার আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগল আর বলল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই এদের হাত থেকে আমাকে রক্ষা করো। মুহূর্তের মধ্যে সমুদ্র গর্জে উঠল এবং বিশাল এক ঢেউ এসে নৌকাটিকে উল্টিয়ে দিল। সাথে সাথে সবাই সমুদ্রে ডুবে মারা গেল। কিন্তু কিশোর এবারও ফিরে এলো। আসার পর বাদশা তাকে তলোয়ার দিয়ে মারতে চাইল। তলোয়ার ভেঙে গেল। বিষ দিয়ে মারতে চাইল। বিষ বিশুদ্ধ পানি হয়ে গেল। যখন কোনোভাবেই বাদশা ছেলেটিকে মারতে পারল না, তখন ছেলেটি নিজেই তাকে মারার রহস্য বলে দিল। সে বলল, আমাকে মারতে হলে আমি আপনাকে যা যা করতে বলি তাই তাই করতে হবে। তখন বাদশা বলল, কি করতে হবে বল, তোকে মরতেই হবে। এরপর কিশোর, এই রাজ্যের সকল মানুষকে এখানে জড়ো করুন। তারপর আমাকে একটি খুঁটিতে বেঁধে রাখুন এবং এরপর জোরে জোরে চিৎকার করে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটি বলে যদি তীর ছুঁড়েন তবেই আমি মারা যাব, তাছাড়া আমাকে মারার আর কোনো উপায় নেই। বাদশাও তাই করল। পরদিন হাজার হাজার মানুষের সামনে তীর ছোড়া হলো এবং সেই কিশোর আল্লাহু আকবার বলে বলে শহীদ হয়ে গেল। কিন্তু রাজা আনন্দে চিৎকার করতে লাগল আর বলল, আমি পেরেছি, আমি এই ছেলেকে মেরে ফেলেছি, আমিই তোমাদের সকলের খোদা। কিন্তু ছেলেটিকে মারার সাথে সাথে শত শত মানুষ একসঙ্গে আল্লাহর উপর ঈমান আনল। এই দেখে রাজা তার সৈন্যদের হুকুম দিল, শহরের মোড়ে বড় বড় গর্ত করে সেখানে আগুন জ্বালানো হোক। এরপর যারা নতুন ধর্মের অনুসারী তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করো। কিন্তু যারা সেদিন সেই কিশোরের রবের প্রতি ঈমান এনেছিল তারা একে একে দলে দলে সেই আগুনে ঝাঁপ দিতে লাগল। বন্ধুরা, এই ছিল সেই কিশোরের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।